প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের জন্য খারাপ খবর শুরু হচ্ছে, কারণ ভারতকে গত বছর থেকে একের পর এক হুমকি দামকি দিতে দিতে ভারতের সেভেন সিস্টার খেয়ে দিবে, ভারত ভাগ ভাগ করবে, এরকম কিছু নিয়ে হুঙ্কার দিতে দিতে এতদিনে ভারত বেঁকে বইছে। তো ভারত সব বন্ধ করে দিছে। তো আমি জানি না আমাদের দেশের কি হবে। সকলেই যার যার জায়গা থেকে সতর্ক থাকুন, যান বাঁচান, জীবন বাঁচাবেন। যার যার সন্তান বুকে রাখবেন, কাজ ছাড়া কোথাও দূরে হাঁটতে চলতে ছেলেমেয়েরা যাব না। দ্বিতীয় কথা হলো যে যার যার সংসার, যার যার ছেলে মেয়ে, যার যার অবস্থান সুন্দর মতো নিয়ে থাকুন। কারণ বিপদ হইলে কোনো আইন প্রশাসন আপনাদেরকে হেল্প করবে না, কারণ আইন পক্ষপাতী হওয়ার কারণে আজকে এইসব দুর্ঘটনা ঘটতেছে। দেশে গণতন্ত্র নাই বললেই চলে। তো যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন। সকলেই ভুক্তভোগী এই দেশের মধ্যে, কেউ এর পক্ষপাতী নিয়ে কথা বলার মতো নাই। তো সতর্ক হন। যে দেশটাকে শ্রীলঙ্কার কাছাকাছি নিয়ে পৌঁছাচ্ছে, জানি না কি হবে। আমি আমার জায়গা থেকে একজন মায়ের জাতি হিসাবে এতটুকুই বললাম, যারা যারা মা বাবা আছেন, যার যার সন্তান গুছিয়ে গেছে, পাশাপাশি রাখবেন। কেউ উল্টা পাল্টা পথে যেন না যায়, কারণ বিপদ হতেও পারে। একটা বিপদে পরিণত হবেন, উদ্ধার করার মানুষ থাকবে না। দেশের মধ্যে কি হচ্ছে আপনারা মোটামুটি দেখতেছেন। তো সব খবর যে সঠিক তা না, কিন্তু যা ইউটিউব চ্যানেল, হাতে হাতে মোবাইল, বেশিরভাগই ভুয়া নিউজ চলে। গুজাবে কেউ কান দিবেন না। সকল ছেলেমেয়েরা সঠিক অনলাইন টিভির খবরে থাকবা, যেন খোঁজ খবর জেনে তোমরা সতর্ক হতে পারো, থাকতে পারো। কারণ এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে দেশের মধ্যে, সব কিন্তু খবর ছড়ায় না। কারণ আমরা দেখছি ইসরায়েলে মানুষ হত্যা হইলে খোঁজ খবর জানায় না। বিভিন্ন কিছু কিছু রাষ্ট্রের মধ্যে এরকম কিছু হয়, তা কিন্তু আমাদের দেশের মধ্যেও হচ্ছে। তোমরা সতর্ক থাকবা। আর ইউটিউবে আমার জায়গা থেকে আমি সতর্ক করলাম, আমি যা জানতে পারছি তা আমি বললাম। আমি কোনো ভুয়া নিউজ, ভুয়া খবর ছড়াই আমার পোস্টে প্রচারণ নয়। আমি যা বলি নিজের কণ্ঠে, নিজের প্রতিভায় বা নিজে খোঁজ খবর জেনেই কথা বলি। তো ভারতকে হুমকার দিতে দিতে ভারত সবকিছুই বন্ধ করছে। যে দেশের মধ্যে একটা বড় ধরনের অসুস্থ হইলে তেমন কোনো ডাক্তার নাই, চোর আছে, সেই দেশে এই